হ্যালো গাইস, আমি অনেক দিন পর আবার চলে এসেছি। হুস করে সাইকেল চালিয়ে যাচ্ছি কোথায় জানো? আর বলো না, একটা হেয়ার রিবন্ডিং এর কাজ ছিল অনন্তরামপুর জায়গায়, যেটা ছিল অনেকটা ভিতরে, অ্যান্ড আমাকে কেউ ঠিকঠাক লোকেশনও জানায়নি। তো আমি প্রায় 1-1.5 ঘন্টা, যেটা 10 মিনিটের রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টা ঘুরে 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 জায়গায় এসে পৌঁছেছি। অ্যান্ড এসে দেখছি যে মডেল সে হচ্ছে গিয়ে এখন বসে বসে করছে কাজ। তো তাকে কাজ টাজ করিয়ে তুলে দিয়ে দেখো তার চুলের টেক্সচারটা কীরকম। টেক্সচারটা ছিল খুবই রাফ অ্যান্ড খুবই কার্লি, যে কার্লিটাকে এরকমভাবে আমি স্টেপে স্টেপে ভাগ করে কাজ করে নিয়েছিলাম। অ্যান্ড সে হচ্ছে গিয়ে ভূতের মতো বসেছিল বলে তার একটু ক্যাপচার নিয়েছিলাম। জাস্ট আমার অবস্থাটা দেখো। আমার এই কাজটা করতে করতে আমি ঢুকেছি 12টা অ্যান্ড বেরিয়েছি প্রায় 7:30টার মতো। অ্যান্ড সি ইজ ডান। এই কাজটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। অ্যান্ড দেখো সেই রাব অ্যান্ড কার্ল হেয়ারটা, রাব মানে বিশালই রাব ছিল। মানে রাব তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারোনি, বাট এই টেক্সচারটা থেকে এরকম টেক্সচার আনতে পেরেছি, সেটা মানে সত্যিই অসাধারণ লাগছে। মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে সিরিয়াসলি। যখন কোনো মানুষ এরকম হেয়ার রিবন্ডিং করে না, কি দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে সিরিয়াসলি। এত সিল্কি স্মুথ হেয়ার ছিল। অ্যান্ড আমি দিদিটাকে বলছিলাম যে তুমি নিজে নিজে করো, মানে উনি ওটা করতে পারছিল না, বাট যেটা করেছে ঠিক আছে। অ্যান্ড দেখো এটা হচ্ছে আমার মডেল। অ্যান্ড তারপর আমি ছিলাম পুরো একা, আর ওরা কেউ আমাকে দিতেও আসেনি। মানে ওদের ব্যাপারটাও ছিল, ওরা বাড়িতে 2টো মেয়ে ছিল, যে তাই কেউ দিতে আসতে পারেনি। আমি পুরো এরকম কুয়াশার রাতে একা একা সেই 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা ঘুরে ঘুরে ভূতের ভয় নিয়ে বাড়ি এসেছি।